সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 101 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে 1-1 সমতায় শেষ করেছে সিরিজ। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। টাইগারদের জন্য এক ঐতিহাসিক জয়। 15 বছর পর জ্যামাইকার মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারের পর মিরাজদের জন্য দ্বিতীয় টেস্ট ছিল বাঁচা মরার লড়াই। কিংস্টনের সাভাইনা পার্কে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র 164 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কিন্তু নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিকদের মাত্র 146 রানে অল আউট করে প্রথম ইনিংসে 18 রানের লিড নেয় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল আরও শক্তিশালী। জাকের আলী অনিকের 91 রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে 268 রান। ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় 287 রানের। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের সামনে দাঁড়িয়েছিলেন এক মূর্তিমান আতঙ্ক, তাইজুল ইসলাম। শিকার করে নেন 5 উইকেট। তাতে ক্যারিবীয়দের থামতে হয় 185 রানে। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তাইজুলের হাতে। এর মধ্যে দিয়ে ক্যারিয়ারের নিজের 15তম 5 উইকেটের মাইক ফলক স্পর্শ করেন তিনি। তাইজুলের সঙ্গে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ নেন 2টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 55 রান করেন কেভাম হজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেন 43 রান। তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেননি টাইগারদের বোলিং আক্রমণের সামনে। জয়ের শেষ মুহূর্তটি এনে দেন প্রথম ইনিংসের নায়ক নাহিদ রানা। তার ইয়র্কারে সামার জোসেফ বোল্ট হওয়ার পর শুরু হয় টাইগারদের উল্লাস। সর্বশেষ 2009 সালে সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জিতেছিল টাইগাররা। দীর্ঘ 15 বছরের অপেক্ষা ঘুচিয়ে আজ আবার নতুন ইতিহাস গড়ল মিরাজের দল। 2024 সালের টেস্ট অভিযান জয় দিয়েই শেষ করল বাংলাদেশ। সিরিজ 1-1 সমতায় শেষ হলেও আগামী সিরিজে দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী লাল সবুজের দল। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো লাল বলের নেতৃত্ব পেয়েই বাজিমাত করলেন মেহেদী হাসান মিরাজ। সাভাইনা পার্কে স্মরণীয় জয় উপহার দিয়েছেন চমৎকার অধিনায়কত্বে। তবে দিন শেষে অসাধারণ এই জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন দলের প্রত্যেক ক্রিকেটারকে। প্রশংসা করেছেন দলের ইতিবাচক মানসিকতারও। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের নেতৃত্বভার পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর দীর্ঘ 15 বছরে ক্যারিবীয় দ্বীপে যা করতে পারেনি কোনো টাইগার অধিনায়ক, এবার তাই সেটাই করে দেখালেন মেহেদী। তার ক্যাপ্টেন্সিতেই জ্যামাইকায় এলো দুর্দান্ত এক জয়। প্রথমবার পেয়েছেন লাল বলের নেতৃত্ব। বিদেশের মাটিতে পেয়েছেন অনেক প্রাপ্তির স্মরণীয় জয়ও। এটা যে তার ক্যারিয়ারের সেরা সাফল্যগুলোর একটি, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। সাভাইনা পার্কে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন সেটাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ফার্স্ট ম্যাচ হারার পরে সেকেন্ড ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আর যেহেতু আমি ফার্স্ট ক্যাপ্টেন্সি করছি, এটা আমার জন্য একটা বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। চতুর্থ দিনে মাঠে মিরাজের নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বোলারদের যেমন ব্যবহার করেছেন, তেমনি আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে চাপে রেখেছিলেন ক্যারিবীয় ব্যাটারদেরও। তবে দিন শেষে অসাধারণ এই জয়ের কৃতিত্ব তিনি দিয়েছিলেন দলের প্রত্যেকটা খেলোয়াড়কেই। প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। আমি যেভাবে সাজেস্ট করেছি সবাই মেনে নিয়েছে, সো এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু এই কন্ডিশনটা ইজি ছিল না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল। সবাই মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য, সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি। প্রথম ইনিংসের কথা বাদ দিলে এরপর পুরো ম্যাচেই বেশ ইতিবাচক এক বাংলাদেশকেই দেখা গেছে। জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতার প্রশংসা করতেও ভোলেননি মিরাজ। দেখেন, যখন আমরা সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে গিয়েছিলাম তখন আমরা নিজেদের ভিতর কথা বলতেছিলাম। স্পেশালিস্ট আমি প্লেয়ারদের একটা কথা বলছিলাম যে এই উইকেটে পজিটিভ ছাড়া খেললে অনেক ডিফিকাল্ট, এবং যেহেতু আমরা লিড পাইছি 18 রানের, আমাদের এখানে রান করাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে এই উইকেটে যদি আমরা 250 প্লাস একটা রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা ইজি হবে।
এবং মেসেজটা এই ছিল যে প্লেয়াররা পজিটিভ খেলবে। যখন দীপুকে আমি একটা কথা বলেছিলাম, কারণ সৌরভ ভাই যখন অসুস্থ হয়ে গিয়েছিল তখন টিমের ভিতরে একটু পাজেল হয়ে যাচ্ছিল সবাই, ওই জায়গাটা ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট, বাট দীপুকে আমি বলেছিলাম, ও রাজি হয়েছে এবং ওকে আমি একটা কথা বলেছিলাম যে এই উইকেটে তুমি পজিটিভ খেলো এবং এখানে যদি মনে হয় তোমার প্রথম বলে মারার বল পাও, তুমি প্রথম বলে হিট করো, তোমাকে কেউ কিছু বলবে না, আমি সেই গার্ডস তোমাকে দিয়ে দিলাম। অধিনায়ক মিরাজের নেতৃত্বে সাদা জার্সিতে টাইগারদের যে নতুন জয়যাত্রা শুরু হয়েছে, এটা সামনে অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট ভক্তের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আরও একবার নিজের জাত চেনালেন তাইজুল ইসলাম। কেন তাকে টেস্ট স্পেশালিস্ট ডাকা হয় প্রমাণ করলেন জ্যামাইকার সাবাইনা পার্কে। ক্যারিয়ারের 15তম ফাইফার তুলে একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে। সাকিব আল হাসানের পর এখন দাপট দেখিয়েছেন পেসাররাই। ক্যারিবীয় পেসার জেইডন সেলসের একবিংশ শতাব্দীর কিপটে বোলিংয়ের রেকর্ডের পর টাইগার পেসার নাহিদ রানার দৌরাত্ম্য দেখেছে ক্রিকেট বিশ্ব। চতুর্থ ইনিংসে এসে সেই পেস স্বর্গকেই যেন নিজের মতো করে সাজালেন তাইজুল। চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া 287 রানের টার্গেটে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের প্রথম ধাক্কাটা দিয়েছেন তাইজুলই। দলীয় 23 রানে ওপেনার মিকেল লুইসকে আউট করেন তিনি। এরপর অধিনায়ক ক্রেগ বাতোয়েট এবং দুর্দান্ত ফর্মে থাকা কাভেম হজ প্রতিরোধ গড়ে যখন স্বাগতিকদের এগিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই আবারও দৃশ্যপটে তাইজুল। ব্যক্তিগত 43 রান করা ব্রাতোয়েটকে তাইজুলের দুর্দান্ত এক বলে তালুবন্দী করেন মাহমুদুল হাসান জয়। এরপর 55 রান করা কাভেম হজকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে ক্যারিবীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন এই টাইগার স্পিনার। এর আগে আরেক ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটার অ্যালিক আথানেজকে বোল্ড করেন তিনি। তখনও ওয়েস্ট ইন্ডিজের শেষ ভরসা হয়ে উইকেটে ছিলেন উইকেট কিপার জশুয়া ডি সিলভা। তাকে আউট করেই ক্যারিবীয় ব্যাটিংয়ের লেজ বের করে আনেন তিনি। সেই সাথে তুলে নেন ক্যারিয়ারের 15তম ফাইফার। সাকিব আল হাসান পরবর্তী বাংলাদেশের স্পিন অ্যাটাকে অধিনায়ক মিরাজের সাথে অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। যে কোনো কন্ডিশনে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের জানান দিচ্ছেন নিয়মিত। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 2 টেস্টের 4 ইনিংসে 188 বল খেলার মধ্যে দিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। 2024 সালে সাদা পোশাকে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটারের তালিকায় শীর্ষে এখন বাংলাদেশের লো অর্ডারের ব্যাট করা প্লেয়ার তাইজুল। অনন্য এই রেকর্ডের আদ্যপান্ত জানবো নেক্সট রিপোর্টে। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা বছর জুড়েই বেরঙিন। বিশেষ করে ব্যাটারদের ভরাডুবি দেখা গেছে বছরের প্রায় সবকটি সিরিজে। কিন্তু এসবের মধ্যেও বিশেষ এক রেকর্ডে উজ্জ্বল তাইজুল ইসলামের ব্যাট। এবছর টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি বল মোকাবিলা করেছেন টাইগার বোলিং অলরাউন্ডার তাইজুল ইসলাম। মোট 14 ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের 540টি ডেলিভারি মোকাবিলা করেছেন তিনি। সেই সাথে ছাড়িয়ে গেছেন টেস্টের প্রবাদতুল্য সব ব্যাটারকে। 513 বল খেলে বিরাট কোহলি ও 471 বল খেলে স্টিভ স্মিথ আছেন এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে। টেস্টে বাংলাদেশ দলের টপ অর্ডারদের ব্যাটারদের নিয়মিত ব্যাটিং ব্যর্থতার কারণে লো অর্ডারে চাপ পড়া ইদানিং স্বাভাবিক ঘটনা। আর সেই চাপ সামলে দলের ইনিংসকে আরও লম্বা করার দায়িত্বটা এবছর ভালোভাবেই সামলেছেন তাইজুল। মূলত বোলার হলেও ব্যাটারদের কৃতিত্বের তালিকার নাম্বার 1 পজিশনে থাকা তারই প্রতিচ্ছবি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটারদের জন্য দুরূহ পিচেও তাইজুল খেলেছেন কিমার রোচ, সামার জোসেফের 188টি ডেলিভারি। 4 ইনিংসে দলের স্কোরবোর্ডে যোগ করেছেন গুরুত্বপূর্ণ 59 রান। তার উপর দ্বিতীয় টেস্টে একাই 6 উইকেট নিয়ে জয় এনে দিয়েছেন দলকে। হয়েছেন ম্যাচ সেরাও। টপ অর্ডারের ব্যাটারদের টেস্টে নিয়মিত ব্যাটিং ব্যর্থতা এবং লম্বা সময় মাঠে টিকতে না পারাদের জন্য তাইজুল এক দৃষ্টান্ত হয়ে রইলেন চলতি মৌসুমে। সেই সাথে কোহলি, স্মিথদের মতো বিশ্বসেরা ব্যাটারদের টপকে এই কীর্তি গড়া দেশের জন্য বয়ে এনেছে অনন্য গৌরব। টেস্টে তাইজুলের এই ধৈর্যশীল ব্যাটিং থেকে দলের জাত ব্যাটাররা কতটুকু অনুপ্রেরণা নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। রাফিল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ঠিক যেখান থেকে শুরু করেছিলেন সাকিব আল হাসান, ঠিক একইভাবে
মিরাজের অভিষেক হলো ওয়েস্ট ইন্ডিজে। 2009 সালে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের দায়িত্ব নিয়ে সিরিজ জিতিয়ে ছেড়েছিলেন মাঠ, আর মিরাজ বাঁচালেন হারতে থাকা সিরিজ। বাংলাদেশও পেল ক্যারিবিয়ান মাটিতে 15 বছর পর কাঙ্ক্ষিত জয়। ক্যারিবীয় ইনিংসে তখন চলছে 50 ওভারের খেলা। বল হাতে ছুটছে নাহিদ রানা, ততক্ষণে জয়ের প্রহরও গুনছে টাইগাররা। ওভারের শেষ বলে রানার দুর্দান্ত এক ডেলিভারিতে শামার জোসেফের স্টাম্প ছত্রাক্ষণ হতেই উল্লাসে মাতল টাইগার শিবির। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এই জয়ের মুহূর্তই যেন অন্যরকম। 2 টেস্টের সিরিজে সমতায় ফেরানোর পাশাপাশি দীর্ঘ 1.5 দশক পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে 2009 2 ম্যাচের সিরিজে স্বাগতিকদের বাংলা ওয়াশে স্বাদ দিয়েছিল টাইগাররা। সেবার অবশ্য খর্বশক্তির এক দল নিয়েই মাঠে নেমেছিল ক্যারিবীয়রা। সেন্ট ভিনসেন্টের প্রথম টেস্টে 95 রানের জয়ের পর সেন্ট জর্জে 4 উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ 15 বছর। এরই মাঝে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। 2009 সালে সেই সিরিজে খেলা কেউই নেই এবারের দলে। ওই সিরিজ দিয়ে লাল বল অধিনায়কত্বে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। সম্প্রতি ক্যারিয়ারের শেষটাই তিনি দেখে ফেলেছেন। 2009 সালের পর 2014, 18 এবং 22 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রতিবারই ফিরতে হয়েছে টাইগারদের খালি হাতে। এমনকি প্রতিটা সিরিজেই পেতে হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। এছাড়াও এই 15 বছরে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে 4টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ, যার মধ্যেও হেরেছে 3টিতে। এর বাইরে 2018-19 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সব মিলিয়ে 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জিতল মেহেদী হাসান মিরাজের দল। এবার পরিসংখ্যানও কথা বলছিল বাংলাদেশের হই। জ্যামাইকায় এই ভেন্যুতে এর আগে 212 রানের বেশি টপকে জিততে পারেনি কোনো দল। সেখানে এবার স্বাগতিকদের 287 রানের বড় টার্গেট দিয়েছিল টাইগাররা। তাইজুলের দুর্দান্ত স্পিন ভেলকি আর তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদদের পেইসে ক্যারিবীয় দুর্গ জয় করল নতুন এক বাংলাদেশ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2টি পাতা একটি কুড়ির দেশ সিলেটে চা শ্রমিকের পোশাক পরে বিশেষ ফটো সেশনে বাংলাদেশ আয়ারল্যান্ডের T20 সিরিজের ট্রফি উন্মোচন করলেন 2 দলের নারী অধিনায়ক। ওয়ানডে সিরিজে 3 ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। T20 পরিসংখ্যানেও আইরিশদের থেকে ঢের এগিয়ে টাইগ্রিসরা। তাই নিগার সুলতানা জ্যোতির দল চোখ রাখছে T20 সিরিজে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর 2টায়। চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। 170 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী মালনী ছড়া চা বাগানে অভিনবভাবে T20 সিরিজের ট্রফি হল উন্মোচন। 2 অধিনায়ক নিগার সুলতান ও গ্যাবি লুইস বনে গেলেন পাক্কা চা শ্রমিক। ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ নারী দলের সামনে এবার T20 চ্যালেঞ্জ। চায়ের রাজ্যের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। ওডিআইতে যেটা হয়েছে যে প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু T20-তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে, যেন আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি, যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টটা যেন আমাদেরকে হেল্প করে। ডেফিনেটলি সিরিজ উইন করার তো চিন্তা ভাবনা থাকবেই, কারণ আমার কাছে মনে হয় যে এখন আমরা অন্য একটা পিক আওয়ারে আছি এবং এই মোমেন্টামটা যদি আমরা ফলো করতে পারি তো টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। না, একদমই না। দেখেন, আমরা অনেক বেশি পজিটিভ, দেখেন কনফিডেন্ট আছি, কিন্তু ওভার কনফিডেন্ট না। কারণ হচ্ছে আমি চিন্তা করি এটা যে আমাদের এমন একটা টিম যেখানে দল ওয়াইজ যদি পারফরমেন্স করা হয়, সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে ম্যাচ জেতার সম্ভাবনাগুলো বেড়ে যায়। আমি বলবো না যে অনেক ভালো খেলে ফেলি বা অনেক ম্যাচ একদম ডিরেক্ট ম্যাচ জিতে ফেলবো, তা কিন্তু না। বাট বেটার ক্রিকেট খেলতে হবে। প্রথমত তারা ওডিআই ডিফারেন্ট ওয়েতে হয়তো বা খেলেছে, কন্ডিশনটা তাদের জন্য ডিফারেন্ট ছিল। তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে বলবো সেকেন্ড ওডিআই ভালো ব্যাটিং করেছে, থার্ডও ভালো ব্যাটিং করেছে তাদের। সো এখানে T20 ফর্মে তারা কিন্তু ভালোই খেলে। সো ওই দিক থেকে কোনো লাইট নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তবে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করবো এবং টিমের জন্য ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই আমাদের চিন্তা ভাবনা। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলতে চায় আইরিশ নারীরা। নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় গ্যাবি লুইসরা। See another part of Bangladesh. We really enjoyed Dhaka. Obviously went on the rickshaw ride and things like that, which was great. So yeah, looking forward to see what Sylhet has to offer. Yes, definitely. The pitch looks, the ground looks much greener, which is nice. And hopefully we'll see a bit more of Sylhet. The squad has Rebecca Stoker comes in and Alice Textor goes home. We obviously haven't picked our 11 yet for tomorrow, but discussions will be had tonight and we'll have our 11 tomorrow. Yeah, I think it's just about our style of play. We had great success being as aggressive as we can in those T20 games during the summer, so nothing changes from that. Obviously the pitch played a bit different in Dhaka, but we're hopeful that the pitches will be a bit more batter friendly in this series.
অতীত পরিসংখ্যান অবশ্য কথা বলছে টাইগ্রেসদের হয়ে। 2 দলের 12 দেখায় 8 জয় বাংলাদেশ নারীদের, আর আইরিশরা জিতেছে 3টি ম্যাচ। তবে অতীত পরিসংখ্যান কোনো ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, সেটা নিয়েও ভাবতে নারাজ 2 দলের অধিনায়কই। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চমক রেখে 3 ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ওই সিরিজের শেষ 2 টেস্ট থেকে বাদ পড়া বাবর আজম। তবে এই সিরিজে বাদ পড়েছেন গেল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা স্পিনার সাজিদ খান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে 19 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাজিদ। ওই সিরিজে ভালো করা আরেক স্পিনার নোমান আলী অবশ্য জায়গা ধরে রেখেছেন দলে। দলে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা। পেসার নাসিম শাহ টেস্ট আর ওয়ানডে দলে থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে লাল বলের দলে নেই শাহিন শাহ আফ্রিদি। এছাড়াও 2021 সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। 10 ডিসেম্বর টি-20 দিয়ে শুরু হবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সফর। সিরিজ শেষ হবে 3 জানুয়ারি শুরু হওয়া কেপটাউন টেস্ট দিয়ে। পুত্র সন্তানের বাবা হলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়েছেন দেশসেরা এই বোলার। পারিবারিক কারণ দেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজ। 2019 সনে বিয়ে করা ফিজ শিমু দম্পতির এটি প্রথম সন্তান। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন 29 বছর বয়সী এই পেসার। 3 ম্যাচে তিনি নিয়েছিলেন 8 উইকেট। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার রুবেন অ্যামোরিমের অধীনে প্রথম 3 ম্যাচেই অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের শীর্ষ 10-এ উঠে এসেছে ম্যানইউ। আজ এমিরেটস স্টেডিয়ামে অ্যামোরিমের জন্য হতে যাচ্ছে প্রথম বড় পরীক্ষা। প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালের বিপক্ষে রাত 2:15 মাঠে নামবে ম্যানইউ। হেড কোচ অ্যামোরিম জানিয়েছেন আধিপত্য ধরে রাখাই তার জন্য এই ম্যাচে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয়। 25 পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল শেষ 3 ম্যাচেই হারিয়েছে ম্যানইউকে। তবে এভারটনের বিপক্ষে রোববার 4-0 গোলের বড় জয় কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরিমও জানিয়েছেন তার দল সাহস নিয়ে খেলতে প্রস্তুত এই ম্যাচে। মেনে নিয়েছেন এভারটনের বিপক্ষের ম্যাচটি কঠিন ছিল, যদিও তারা জিতেছে 4-0 গোলে। তবে বুধবার এই দলটাকেই সাহসী হতে হবে আরো বেশি। এদিকে এভারটনের বিপক্ষে পায়ের গোড়ালিতে চোট পাওয়া অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ম্যানইউ কোচ। তিনি বলেছেন ফার্নান্দেজ এখন পুরোপুরি ফিট এবং খেলতে প্রস্তুত এভারটনের বিপক্ষে। এছাড়াও তরুণ ডিফেন্ডার লেনি ইয়োরোর ফিটনেস নিয়েও আশাবাদী অ্যামোরিম। পায়ের চোটের কারণে এখনো ইউনাইটেডের হয়ে মাঠে নামা হয়নি তার, তবে এবার তিনি স্কোয়াডে থাকতে পারেন। তাই এই 19 বছর বয়সী ডিফেন্ডারকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন নতুন কোচ। প্রিমিয়ার লিগের টেবিলে 34 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল, 15 পয়েন্ট পিছিয়ে 9ম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে লিগের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল তাদের শেষ ম্যাচ ওয়েস্ট হ্যামকে 5-2 গোলে হারিয়েছে, যা তাদের আক্রমণের শক্তির ইঙ্গিত দেয়। ম্যানুয়ের লক্ষ্য তাদেরকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখা, আর অন্যদিকে আর্সেনাল চাইবে লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা কমাতে। এখন দেখার বিষয় রুবেন অ্যামোরিম তার প্রথম বড় পরীক্ষায় কতটা সফল হন। 2 দলের সাম্প্রতিক ফর্ম এবং পারফরমেন্স বিবেচনায় একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। পেশাদার ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড পেলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। জার্মান কাপের তৃতীয় রাউন্ডে ক্যারিয়ারের 866তম ম্যাচে লেভারকুজেনের বিপক্ষে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখের অধিনায়ককে। ম্যাচের 18 মিনিটে লেভারকুজেনের আক্রমণ ঠেকাতে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে জেরেমি ফ্রিম্পংকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ফাউল করে বসে নয়ার। সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে প্রথমবারের মতো লাল কার্ডের লজ্জা নিয়ে মাঠ ছাড়ার তিক্ত অভিজ্ঞতা হয় 2024 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষকের। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।